এই শীতের সিজনে যদি তৃপ্তি করে খেতে পারা না যায় তাহলে কিছু একটা দুর্ভাগ্য বলা নাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে ভিউয়ার্স আমার ভিডিওটা দেখতেছেন ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকের রেসিপিগুলো খুবই সাধারণ, কিন্তু খেতে পারবেন তৃপ্তি করে, আর করাটা হলো আরও বেশি ইজি। তো যাই হোক, আমি কথা না বলে চলে আসলাম কাজে। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব, আর দিয়ে দিব বাঁধাকপি। আমি বাঁধাকপির ভাজিটা করতেছি, এটা খুবই সাধারণ, সর্বসাধারণ, সবাই করে খেতে পারবে। এখন তো একেবারে সস্তা। এবার সুন্দর করে জপাত করে বাঁধাকপিগুলো দিয়ে একেবারে খুচুর মুচুর করে নাড়া চেড়ে নেবো। নাড়া চেড়ে নিলে কিন্তু একটু পর দেখবেন যে কমে যাবে, আরও যা থাকবে সব দিয়ে দিবেন। সব দিয়ে আর একটু নাড়াচাড়া করে একেবারে জুকুর জুকুর কুকুর করে নাড়াচাড়া করবেন, মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জুকুর করে সুন্দর করে মিশিয়ে এবার একটু সুন্দর করে ঢাকনা দিয়ে দিবেন, গোড়া দিয়ে দিবেন। হয়ে গেল, কিছুক্ষণ পর দেখবেন ভাজি হয়ে গেছে। বাঁধাকপি ভাজি কিন্তু বেশি ভাজতে হয় না, আমি একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, আমার এরকমটা ভালো লাগে। অনেকে আরও বেশি ভেজে খায়, যার যার রুচি অনুযায়ী করে নেবেন। একটু ধনিয়া পাতা দিব বেশি করে, ধনিয়া পাতা না দিলে কিন্তু শীতের আমেজটা থাকেই না, এটা মাথায় রাখতে হবে। তো শীতের আমেজ মানে ধনিয়া পাতা। একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি, হয়ে গেল আমার বাঁধাকপির ভাজি। তো যাই হোক, আবার কড়াইতে চলে আসলাম, দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো মরিচ, এগুলো একটু ভেজে নিব। সাথে পাশে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচগুলো তুলে কাঁচামরিচগুলোকে ভেজে নেব। এগুলো দিয়ে একটা লোল পড়ার মতো, মানে জিভ থেকে পানি পড়ার জন্য না, মাউথ ওয়াটারিং এর জন্য একটা রেসিপি তৈরি করবো, সেটা দেখাচ্ছি পরে। তো যাই হোক, পেঁয়াজগুলো একটু বেঁচে রেখে দিচ্ছি। লাড়কি চুলাতে একেবারে সব কিছু করে রেখে দিতে হয়। যাই হোক, এবার আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে, এগুলোতে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজলাম। কেউ কিন্তু আন্দাজ করতে পারছেন যে আমি কি রান্না করতে পারি, কারণ ভাজি ভর্তা ভাতের সাথে কিন্তু কিছু একটা রেসিপি হলে বেশ ভালো হয়। সেই রেসিপিটা হলো খুবই সহজ রেসিপি, আর খুবই সাধারণ রেসিপি, সর্বসাধারণ সবাই করে খায়। তো যাক, ভেজে নুন হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু তেলে। এবার দিয়ে দিলাম ডাল। এবার বানাবো ডালের রেসিপি, একটু কষা কষা, মানে ঘন ঘন ডাল বোনা করবো। সেই ডালটাকে একটু ভালো করে মশলার সাথে ভেজে নিব, তারপর টমেটো দিয়ে আর একটু ভেজে নিব। খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো এবং ইয়াং জেনারেশন সবাই কিন্তু এভাবে ডাল রান্না করলে খুব পছন্দ করে। তো যাই হোক, ডালটা কষিয়ে এবার পানি দিয়ে দিলাম, ফুটে উঠে গেছে, ডালটা হয়ে গেছে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আগেই বলেছি শীতের আমেজ মানে ধনিয়া পাতা, আর ডাল মানে ধনিয়া পাতার শ্রেষ্ঠতা। তো যাই হোক, ফুটে উঠে গেছে, ডালও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সেই যে আগে মরিচ পেঁয়াজ ঢেলে রাখলাম, সেগুলোর কেরামতি দেখাতে চলে আসলাম। একটু বিট নুন দিয়ে মরিচগুলোকে ভালো করে ভেঙে নিব, বা ক্রাশ করে নিব, বা হাতের ডল্লা চটকে ভেঙে নিব, যাই হোক যে যেমনি বলে সেটাই আর কি। লাল মরিচ ভাঙা হয়ে গেছে, এবার কাঁচা মরিচগুলোরও একটু ভালো করে চাপা ধরে যাইতে ধরে ভালো করে সুন্দর করে টিপে টিপে সুন্দর করে ভাঙন লাগবে। তো ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালো করে মাখিয়ে নিলে সুন্দর হয়ে যাবে একটা মরিচের ভর্তা। এই ভর্তাটা দিয়ে গরম ভাত খাইতে পারবেন 2 প্লেট, নাক কান মাথা সব কিছু গরম হবে 100%। এবার একটু আলু ভর্তা করে নিচ্ছি, কারণ সবাই এখন খাবে না, আমরা খাবো মাত্র 2 জন, সেজন্য একটা বড় আলু ভর্তা করে নিচ্ছি, আরগুলো পরে করবো। একটু লবণ চেটে দেখলাম, সেই ঝাল আর সেই স্বাদ। এই বয়সটা দিতে গিয়েও আমার জিভে জল চলে আসলো, জানি না কার কার কীরকম অবস্থা হবে, কমেন্টে জানাবেন। হয়ে গেল আমার ভাজি, বাঁধাকপি ভাজি। আবার হয়ে গেল আমার ডাল, ডাল বুনো। এভাবে ডাল করে একদিন খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে খুব ভালো লাগে। তো এবার আমি খেতে চলে আসলাম, হাতে তো ভর্তা মশলা লেগে আছে। মোটা চালে ভাত নিলাম, ভর্তা নিলাম, ভাজি নিলাম, এবার ডাল নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।